রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সাথে পালাক্রমে ফেরেশতারা আসতে থাকে, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা। তোমাদের সাথেই তাদের দিন রাত অতিবাহিত হয়। ইয়াতাআকাবুন মানে পর্যায়ক্রমে আসে। মালাইকাতুম মিনাল লাইলি রাতের ফেরেশতা ও মালাইকাতুম বিন নাহার এবং দিনের ফেরেশতা পর্যায়ক্রমে তোমাদের কাছে আসে। ওয়া ইয়াজমাউনা তারা জমা হয় সালাতিস সুবহে ও সালাতিল আসর, তারা এসে দুই জায়গাতে জমা হয়। যারা রাতের ফেরেশতা এসেছিল তাদের ডিউটি ফজরের সালাত পর্যন্ত, ওই ফজরের সালাত পরে তারা আকাশে চলে যাবে। আর ওই সময়ে আরেক দল ফেরেশতাদের ডিউটি পড়ে যায় যারা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি করবে, তারাও ফজরের সালাতে উপস্থিত থাকে। দুই টিমের ফেরেশতা ফজরের সময় উপস্থিত থাকে এবং ওই ফেরেশতাগুলো চলে যাবে আসরের সময়। আর আসরের সময় যে ফেরেশতারা নাজিল হবে তারাও আসরের সালাতে উপস্থিত থাকে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফজর এবং আসরের সালাত। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, তার কোনো শরিক নেই। তিনি একাই সৃষ্টি করেছেন সব কিছু এবং একাই তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং সব কিছুর ইবাদতের একমাত্র উপাস্য হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে ইসলাম পালন করার তৌফিক দান করেছেন। আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সালাত ওয়াস সালাম পাঠ করা আমাদের উপরে লাজিম করে দেওয়া হয়েছে, যার প্রতি সালাত এবং সালাম পাঠ করার প্রতি আমাদেরকে আদেশ করা হয়েছে, আমরা আদেশপ্রাপ্ত হয়েছি এবং এর বিনিময়ে আমাদের জন্য নেকি রাখা হয়েছে। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বরকতের দোয়া করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো সেটা হচ্ছে এই জুমার দিনের বৈশিষ্ট্য, মাহাত্ম্য এবং মর্যাদা এবং কিছু বরত্বের দিক রয়েছে, যেই বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানি কিন্তু আমাদের গাফলতির কারণে আমরা সেগুলোকে মূল্যায়ন করি না। তাই আমরা আবার সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাতে করে আপনাদের রিমেম্বারে চলে আসে, আপনাদের স্মরণ যাতে হয়। আর এই বিষয়গুলোকে ওইভাবে পেশ করার চেষ্টা করব যেটা আপনাদের কাছে গুরুত্ব পায়, প্রাধান্য পায়। আল্লাহ যেন আমাদের অন্তরকে প্রশস্ততা দান করেন। গত খুতবায় চাষারাতে এই বিষয়ে একটা পর্ব ছিল, তাতে বেশ কিছু কথা এসেছে, নিচে সেই বক্তব্য ছাড়া হয়েছে। ওই কথাগুলো বাদ দিয়ে বাকি কথাগুলো আমরা এখানে আলোচনা করব। তো যা দিয়ে শুরু করেছিলাম যে আজকের দিন হচ্ছে জুমার দিন, এই দিনকে, এই শুক্রবারকে আরবিতে জুমার দিন কেন বলা হয় সেটা ওখানে বলা হয়েছে। সাধারণত একটা জিনিস জেনে নেন যে আজকে আমাদেরকে জমা হওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। বিশেষ করে জুমার দিনের কথা আল্লাহ বলেছে। ডাকা তো হয় প্রতিদিন আমাদেরকে 5 বার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজের জন্য আমাদেরকে একত্র হতে বলেছে। যে পুরো শহরের মানুষ যদি তারা বিভিন্ন এলাকায় একটা মসজিদে অবস্থান করে, তাহলে বোঝা যাবে যে মুসলিমদের কে কী অবস্থায় আছে, সংখ্যা কত। একটা গ্যাদারিং করতে বলা হয়েছে আমাদেরকে এবং আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছে বিদায় এই দিনটাকে ইয়াউমুল জুমা বলা হয়। এই দিনের বহু বৈশিষ্ট্য রয়েছে কোরআন এবং হাদিস। একটা কথা হয়তো আজকে আপনাদের কাছে নতুন মনে হবে, আর বেশ কিছু কথা জেনেছেন আপনারা। এই নতুন কথাগুলোর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের নাম কোরআনে উল্লেখ করেছে। এটা আপনারা প্রত্যেকে জানেন যে জুমার দিনের বৈশিষ্ট্য হচ্ছে এই দিনকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে একটা সূরাই নাজিল করেছে, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল জুমা, যা কোরআনে 62 নম্বর সিরিয়ালিটিতে 62 নম্বরে রয়েছে, সূরা আল জুমা। এই জুমার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে যার কোরআনে যে সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের খাতিরে বা তার মর্যাদায় আমাদেরকে জুমার দিন এই নামটা আল্লাহ নিজে উল্লেখ করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাস বান্দাদেরকে, বিশেষ করে যারা মুমিন মুসলিম, আমরা আগেই বলেছি আল্লাহ যদি কোনো আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে তার গুরুত্ব কত এই সম্পর্কে আমরা কথা বলেছি। আর এই আয়াতের মধ্যে আপনাদের প্রত্যেকের নাম আছে। যে বলবে আমি মুসলিম তাকে আল্লাহ নাম ধরে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে আপনার নাম তো আল্লাহ উল্লেখ করেনি, কিন্তু তার মধ্যে আপনার নাম আছে। আপনার নাম ধরে আল্লাহ ডেকে বলছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ।
যখনই জুমার দিনের আজান, এই একটু আগে যে আজানটা হলো, এই মুহূর্তে প্রত্যেকের যারা নিজেকে মুমিন বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে, তাদের মেল ফ্যাক্টরি সব বন্ধ করে দিতে হবে। আজান হওয়ার সাথে সাথে বাজার ঘাট যত কিছু ব্যবসা বাণিজ্য আছে সব বন্ধ করে দিতে হবে। আপনার বিজনেস হালাল বিজনেস, কিন্তু হারাম হয়ে যাবে যখনই আজান হয়ে গেছে। এখন যদি আপনি কারবার করেন তাহলে এই ইনকামটা আপনার জন্য হারাম হবে। আর এই ব্যাপারে কারো কোনো ইখতলাফ নেই, প্রত্যেকের এই একটাই, যেটা আল্লাহ বলেছেন যে ওজারুল ব্যয়, বেচা কেনা বন্ধ করো। তার মানে কি? এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই সময় এই যে যারা মসজিদে বসে সাধারণত টুপি বিক্রি করে, আজান হওয়া যাওয়ার পরেও যদি সে তার দোকান খোলা রাখে, তারপরে আপনাদের জন্য কেনাও হারাম, তার বিক্রি করাও হারাম। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনের এই মুহূর্তটা। কারণ আল্লাহ বলছেন স্পেশালভাবে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছে, আপনি লাজিম বাধ্য এই ডাকের সাড়া আপনাকে দিতেই হবে। তো এটা হচ্ছে এই জুমার দিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য, এটা আমরা প্রত্যেকে জানি। কোরআনে আরেকটি আয়াতে একটা সূক্ষ্ম তথ্য পাওয়া যায়, যেটা জুমার দিনের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে সূরা আল বুরুজ। সূরা বুরুজের প্রথম থেকে আপনি পড়েন, তার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়ের কসম খেয়েছে। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছে, যেমন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই 3টা আয়াত আপনি দেখেন, 3টা জিনিসের আল্লাহ কসম খেয়েছে এখানে। একটা ওয়াস সামাই যাতিল বুরুজ, আল্লাহ আকাশের কসম খেয়েছে, যেই আকাশ রাশিচক্র দিয়ে ঘেরা বা খুব উঁচু উঁচু দুর্গ আছে আকাশে, বা বহু তাফসীর করা হয়েছে এই বুরুজের। আল্লাহ সেই আকাশের কসম খেয়েছে। দ্বিতীয় কসম আল্লাহ বলেছে ওয়াল ইয়াউমিল মাউউদ, একটা ওয়াদা দিনের কসম করছি আমি। তারপর আল্লাহ বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আমি কসম করছি যে সাক্ষী দেয়, সাক্ষ্য থাকে, দ্রষ্টা এবং যা কিছুর সে সাক্ষী দেয়, যা কিছু সে দেখে, ওই বিষয়গুলো, মানে কয়েকটা কথা একসাথে, ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এই শাহিদি ওয়া মাশহুদের তাফসীরে একটা চমৎকার উক্তি রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় ইমামগণ তো বহু কথা বলেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে এই আয়াতের প্রেক্ষিতে একটা হাদিস উল্লেখ করেছে। হাদিসটা হচ্ছে এমন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াউমিল মাউউদ ইয়াউমুল কিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়া ইয়াউমিল মাউউদ, যে ওয়াদার দিনের কসম খেয়েছে, এই ওয়াদার দিন বলতে হচ্ছে কিয়ামতের দিন, যেই দিন সবাইকে জড়ো করা হবে, বিচার হবে, আল্লাহ সেই দিনের কসম খেয়েছে। ওয়া শাহিদি ওয়া মাশহুদের তাফসীর করেছেন, ওয়াল মাশহুদ হচ্ছে ইয়াউমে আরাফা। রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াল মাশহুদ হচ্ছে ইয়াউমে আরাফা, ওয়া শাহিদ, শাহিদ কি ইয়াউমুল জুমা, এবং রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াল শাহিদ, সাক্ষী হচ্ছে ইয়াউমুল জুমা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি এই অর্থ নেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানের কসম খেয়েছে, এবং ওই সমস্ত হাজিদের যারা আরাফার ময়দানে উপস্থিত হয়, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের ময়দানেরও কসম খেয়েছে, এবং যারা সেখানে উপস্থিত হয় আল্লাহ প্রত্যেকটা হাজির কসম খেয়েছে, এবং যেই কাজগুলো আরাফার ময়দানে হয় সেটারও কসম খেয়েছে, ওই আমলগুলোর। এবং জুমার দিনকে যদি কেন্দ্র করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের কসম করেছে, এবং জুমার দিনে যারা উপস্থিত হয় তাদের কসম করেছে, এবং জুমার দিনে যে কাজগুলো করা হয় আল্লাহ সে কর্মেরও কসম করেছে। এগুলো অর্থ হয়। তাহলে এটা হচ্ছে জুমার দিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এই তাফসীরে যে বলা হয়েছে জুমার দিন হচ্ছে সাক্ষীদাতা, মানে জুমার দিন সাক্ষী দেবে। এই সাক্ষী দেবে এর মানে কি? যে জুমার দিন দৃশ্য, মানে দ্রষ্টা জুমার দিন দেখে, বা জুমার দিন বিশেষ করে দেখা হয়, সাক্ষী দেওয়া হবে। এর তাফসীরে বহু কথা এসেছে। আপনি আহসানুল বায়ান যখন খুলবেন তাতে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি বেশ কিছু দলিলের ভিত্তিতে তিনি বলেছেন জুমার দিনের সাক্ষী দেওয়া মানে হলো জুমার দিন যে ভালো ভালো কাজগুলো করতে বলা হয়েছে এগুলো যদি কেউ করে এই ভালো কাজগুলো কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ বলছেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, এই সাক্ষীর কসম আল্লাহ বলছেন। তাহলে জুমার দিনে তিনি বলতে চাচ্ছেন যে যে ভালো কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে তার মানে জুমার দিনের জন্য আগে ভাগে আমাদেরকে প্ল্যান করতে হবে। জুমার রাত থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করার কথা বলা হয়েছে। জুমার রাতে কোরআন থেকে কয়েকটা সূরা খাস আছে। একটা বর্ণনায় তো আছে যে জুমার রাতে মানে বৃহস্পতিবার দিন রাত সন্ধ্যা যখন হয় তখন সূরা কাফিরুন এবং ইখলাস দিয়ে মাগরিবের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন। এশার সালাত
সূরা জুমা এবং সূরাল মুনাফিকুন পড়তেন। আরও অন্য অন্য ভাষা রয়েছে। জুমার দিনের ফজর সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা এবং সূরা আপনার আদ-দাহর ইনসান পড়তেন। এবং জুমার নামাজে যেমনটা আমরা পড়ি আজকে হয় সূরা জুমা পাঠ করব এবং সূরা আল গাশিয়া। আর অন্য বর্ণনায় মুসলিমে রয়েছে সূরা আল আলা এবং সূরা আল গাশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন পাঠ করতেন। এবং সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কেউ যদি সূরা আল কাহাফ পাঠ করে তার সম্পর্কে ইঙ্গিত আছে। একটা দুর্বল বর্ণনায় সূরা দোখানের কথাও আছে, ওটা দুর্বল। তো কোরআন থেকে কি পাঠ করা হয় ওটা একটা দার্সে ইনশাল্লাহ আলোচনা করব। তো বলতে চাচ্ছি যে জুমার দিন হচ্ছে খাস বিশেষ দিন, যেই আমলগুলো করা হয়। জুমার দিন বলা হয়েছে গোসল করে আসতে, পায়ে হেঁটে আসতে, চুপচাপ আসতে, এসে মসজিদে ইমাম খুতবা দেওয়ার আগে যত পারেন আপনি সালাত আদায় করতে থাকবেন এবং আপনার জায়গায় বসে থেকে খুতবা শুনবেন, সালাত আদায় করবেন। এই যে কাজগুলো, এই প্রত্যেকটা কাজ কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে, এটার অর্থ করা হয়েছে এখানে। তো যদি এই অর্থ হয়, এটা একটা দিক যেটা পরকালে হবে। তবে আমার দৃষ্টি থেকে আরেকটা দিক আমি আপনাকে দেখাই যে কোন দিক থেকে জুমার দিন সাক্ষীর দিন হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে অন্যান্য দিনগুলোতে 2 টাইম ফেরেশতাগণ এই পৃথিবীতে থাকে, ফজরের সময় এবং আসরের সময়। কিন্তু জুমার দিন এমন একটা দিন যে ফেরেশতারা জুমার নামাজ পর্যন্ত অপেক্ষা করে। জুমার দিন অন্য কোনো দিনে সেটা করে না। অন্যান্য দিন শুধুমাত্র আসর এবং ফজরে উপস্থিত থাকে ফেরেশতা, 2 শিফটে তাদের ডিউটি চেঞ্জ হয়। এই সম্পর্কে একাধিক হাদিস এসেছে। আমি একটা হাদিস আপনার কাছে কোট করি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন, যে জুমার দিনের মর্যাদাতে, যেটা আমি আপনার কাছে পেশ করতে পারি, যে ফেরেশতারা উপস্থিত থাকে। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াকুল, তিনি বলতেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সাথে পালাক্রমে ফেরেশতারা আসতে থাকে, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা। তোমাদের সাথেই তাদের দিন রাত অতিবাহিত হয়। ইয়াতাআকাবুন মানে পর্যায়ক্রমে আসে। মালাইকাতুম মিনাল-লাইলি রাতের ফেরেশতা ও মালাইকাতুম বিন-নাহার এবং দিনের ফেরেশতা পর্যায়ক্রমে তোমাদের কাছে আসে। ওয়া ইয়াজমাউনা তারা জমা হয় সালাতি সুবহে ও সালাতিল আসর, তারা এসে 2 জায়গাতে জমা হয়। যারা রাতের ফেরেশতা এসেছিল তাদের ডিউটি ফজরের সালাত পর্যন্ত, ওই ফজরের সালাত পরে তারা আকাশে চলে যাবে। আর ওই সময়ে আরেক দল ফেরেশতাদের ডিউটি পড়ে যায়, যারা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি করবে, তারাও ফজরের সালাতে উপস্থিত থাকে। 2 টিমের ফেরেশতা ফজরের সময় উপস্থিত থাকে এবং ওই ফেরেশতাগুলো চলে যাবে আসরের সময়। আর আসরের সময় যে ফেরেশতারা নাজিল হবে তারাও আসরের সালাতে উপস্থিত থাকে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফজর এবং আসরের সালাত, যার ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বনী ইসরাঈলে করে দিয়েছে, যেটা আপনি 17 নম্বর সূরার 78, 79, 78, 79 ওই আয়াতগুলোতে আপনি পাবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। বিশেষ করে ফজরের কোরআন তেলাওয়াত করো, মানে ফজরের সালাত, ওইটা সাক্ষী থাকে বা সাক্ষী হয় বা মাশহুদা উপস্থিত থাকে, তার মানে ওই সময় ফেরেশতাগণ উপস্থিত থাকে, ইঙ্গিত করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন যে ফেরেশতারা ফজর এবং আসরে উপস্থিত থাকে। তারপরে কি হয়, সুম্মা ইয়ারজু আল্লাযিনা বাতু ফীকুম, যেই ফেরেশতারা তোমাদের সাথে রাত যাপন করেছে তারা আকাশে উঠে যায়। ফায়াস আলুহুম, তাদেরকে জিজ্ঞেস করা হয়। এই অংশটুকু আজকের আলোচনার দরকার নেই, কিন্তু তারপরে বলছি অনেক মর্যাদাকর বিষয় দেখা। তারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, ইয়াস আলুহুম, তাদেরকে জিজ্ঞেস করা হয়, অথচ হুয়া ইয়ালামু বিহিম, অথচ আমরা এই জমিনে কে কি করছি এটা আল্লাহ ভালো করেই জানে, কিন্তু ফেরেশতাদেরকে তারপরও জিজ্ঞেস করা হয় মর্যাদার খাতির। কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো, জমিন থেকে যে তোমরা আসলা কি অবস্থায় পেয়েছো আমার বান্দাদেরকে। তখন তারা বলে, ইয়া রাব্বানা রাব্বানা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে এমন অবস্থায় ছেড়ে আসলাম তারা তখন নামাজ আদায় করছে। তার মানে ফজরের নামাজ যখন কায়েম হয়ে যায় ওই মুহূর্তে ফেরেশতারা উঠে যায়, যখন একামত হয়ে যায় বা নামাজে আমরা দাঁড়িয়ে যাই, তারা আকাশে উঠে যায়। তারা গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তাদেরকে আমরা নামাজ অবস্থায় ছেড়ে এসেছি। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাত অবস্থায় ছিল। এই রিপোর্টটা এটা আল্লাহ শুনতে চায় তাদের কাছ থেকে ফেরেশতা। কেন, যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল ফেরেশতারা এই কথাটাই বলেছিল যে আল্লাহ এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন তারা ফিতনা ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, বরত্ব প্রকাশ তো আমরা করি, তাহলে এদেরকে কেন দরকার।
এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবার এই ফেরেশতাদেরকে তালকিন করে দেয়, ইঙ্গিত করে দেয় যে এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আজকে তারা সালাতে দাঁড়িয়ে থাকে, তোমরা গিয়ে তাদেরকে সালাত অবস্থায় পাও। এই জন্য যারা ফজরে এবং আসরে উপস্থিত হন তাদের মর্যাদা আল্লাহর কাছে এতটা বেশি, ফেরেশতারাও তাদের সম্পর্কে সাক্ষী দান করে। এটা হচ্ছে হাদিস, যেটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে আপনি পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 9 নম্বর অধ্যায় কিতাবুল মাওয়াদিউস সালাহ তাতে আপনি উল্লেখ করেছেন 555 এই হাদিসগুলো 552 থেকে নিয়ে 568 পর্যন্ত এই একটা হাদিসই পাবেন। এবং ইমাম মুসলিম হাদিসটাকে তার কিতাবুস সালাহ 5 নম্বর অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 1318 1318 নম্বর হাদিস। তাহলে এটা হচ্ছে প্রতিদিনের রেজাল্ট, যে প্রতিদিন ফেরেশতারা ফজর এবং আসরে উপস্থিত থাকে, কিন্তু জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার এমন একটা দিন, ইজা কানা ইয়াউমুল জুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা কানা ইয়াউমুল জুমা কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদি মালাইকাতু। রাসূল সাল্লাল্লাহু বলছেন কিন্তু যেদিন জুমার দিন হয়, মসজিদের যতগুলো দরজা আছে, মহিলাদের দরজা হোক, ইমামের দরজা হোক, মুসাল্লিদের একাধিক দরজা হোক, প্রত্যেকটা দরজাতে ফেরেশতাগণ উপস্থিত থাকে। ফেরেশতাগণ উপস্থিত থাকে সকাল থেকেই, তারা আর যায় না, এই জুমার দিনের জন্য তারা উপস্থিত থাকে। বা আরও ফেরেশতা নাজিল হতে পারে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা দরজার যতগুলো মসজিদ আছে ফেরেশতাগণ উপস্থিত থাকে। কেন উপস্থিত তারা হয়? মালাইকাতুন ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল, যাতে করে কে সর্বপ্রথম তারপরে আসতে পারে এই সিরিয়ালভাবে ওই সমস্ত মুসল্লিদের নামগুলোকে তারা নোট করতে থাকে। আউওয়ালা ফাল আউওয়াল, ফেরেশতারা নোট করে, এখানে কোনো কারচুপি হবে না, আপনি যখন আসছেন তখনই লেখা হবে। আর জুমার দিনের ফজর থেকে নিয়ে জুমার সালাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তকে ভাগ করা হয়েছে, আধা ঘন্টা করে হয়তো বা 1 ঘন্টা করে ভাগ করা হয়েছে। 5টা স্টেপ আছে। কয়টা স্টেপ আছে এটা হাদিসের ভাষা থেকে বোঝা যায়। উট, গরু, বকরি, মোরগ আর হচ্ছে ডিম, তাহলে 5টা ভাগ করা যায়। যেই ব্যক্তি প্রথম প্রহরে আসছেন তারা কি পাবেন? উট। বাংলার মুসলমানদের নসিবে উট কোরবানি করার সওয়াব হয় না, কারণ তারা কোনোদিন এটা ধারণাও করে না যে জুমার দিন আমাকে সকাল 7টা-8টা বাজে মসজিদে যেতে হবে। তারা এটা কোনোদিন বোঝেও না, জীবনে কোনোদিন তারা এটা ফিলও করে না, তাদের অন্তরে এই কথা পৌঁছায় নেই। তারা মনে করে যে জুমার দিন হচ্ছে আমাদের ফ্রি ডে, মানে আমরা ঘরে ঘুমিয়ে থাকবো সারা রাত, বলে যা ইচ্ছা তাই করবো, জুমার দিন ঘুমাবো, 12টা বাজে আমরা মসজিদে যাব। আর কেউ আছে ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে ব্যস্ত, অথচ জুমার দিনটাকে ফ্রি করে দেওয়া হয়েছিল। আল্লাহ বেচা কিনা বন্ধ করে দিতে বলেছে, কেন? যাতে করে তারা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের জন্য কাজ করবে, অন্য কোনো জন্য নয়। কিছুটা সময় তো আল্লাহ আপনাদের কাছ থেকে চেয়েছে, কিছুটা সময়, শুধু জুমার নামাজ পর্যন্ত। তারপর আল্লাহ কি বলেছে? কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আরে নামাজ শেষ হলে তুমি তো আবার জমিনে ছড়িয়ে যাবে। তাহলে আল্লাহ তো আপনার কাছ থেকে সামান্য একটু ওয়াক্ত চেয়েছিল, কিন্তু দেখেন ওই সময়টা আপনারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। তাহলে ওটের সওয়াব আমরা কেউ পাইনি, আজকে গরুর সওয়াবও কেউ পাননি, আরে বকরির সওয়াবও কেউ পাননি, কারণ প্রত্যেকটা প্রহর রয়েছে। হয়তোবা আপনার অনেকের নসিবে মুরগি পড়েছে, আর কেউ হয়তো ডিম পেয়েছে, আর অনেকে যারা আসছে এটা ডিমের সওয়াবও পাবে না, কারণ ফেরেশতারা তাদের খাতা কম্বল বন্ধ করে দিয়ে আপনার লিস্টে নামও লেখা হয় না। যারা এই যে খুতবা চালু হওয়ার পরে আসছেন, আপনার নামও লেখা হয় না যে আপনি আজকে জুমার সালাতে উপস্থিত ছিলেন, নামটা পর্যন্ত লেখা হয় না। কেন লেখা হয় না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজা জালাসাল ইমাম, যখন ইমাম বসে যায় মিম্বরে, তাওয়াফু আস-সুফুফ, তারা তাদের সুফুফ খাতাগুলোকে বন্ধ করে নেয়। ওয়া জাউ ইস্তামিউনা যিকরা, ফেরেশতারা তখন উপস্থিত হয়ে যায় জিকির শোনার জন্য, মানে খুতবা শোনার জন্য। তারা খাতা কম্বলগুলো সব বন্ধ করে দিয়েছে। ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের এই কিতাবে এটাকে কোট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল জুমা, এবং তিনি এটা উল্লেখ করেছেন 59 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে বাদিউল খালক, সৃষ্টির পরিচয় সম্পর্কে। তার 5 নম্বর অধ্যায়টা হচ্ছে জিকরুল মালাইকা, তাতে তিনি উল্লেখ করেছেন হাদিস হচ্ছে 3211 এবং ইমাম মুসলিম তার কিতাবুল জুমা 8 নম্বর অধ্যায়ে সেই হাদিসটাকে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 1869 1869 আপনি হাদিসটা পেয়ে যাবেন। এটারও হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন জুমা এমন একটা দিন যে প্রত্যেকটা দরজার মধ্যে ফেরেশতা উপস্থিত থাকে, এটা সালাত পর্যন্ত। এখানে একটা সূক্ষ্ম নুকতা আপনাকে ধরিয়ে দিই। ফেরেশতারা তো আমাদের মতো সালাত পড়ার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দুনিয়াতে, তাদের ডিউটি হচ্ছে আমাদের নামগুলো নোট করা। এমন হতো যে ইমাম যখন খুতবা দিতে বসেছে, তারা খাতাগুলোকে বন্ধ করে নিয়ে আকাশে চলে যেত, কিন্তু দেখেন তাদের আকাশে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
যাও ইয়াস্তামিউনা যিকরা, এই জুমার জিকিরের জন্য যে আমাদেরকে ডাকা হয়েছে এর মর্যাদা এত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পর্যন্ত এই জুমার খুতবার জন্য বসিয়ে রাখে। জুমার খুতবার গুরুত্বটা এত, ফেরেশতা পর্যন্ত কাজ বন্ধ করে দেয় তারা জুমার খুতবা শোনার জন্য। যাও ইয়াস্তামিউনা যিকরা, তারা জিকির শোনার জন্য বসে থাকে। যারা লাফিয়ে জিকির করে বা জিকিরের অর্থ বোঝে না তারা এই হাদিস থেকে এই দলিল নিয়ে নেন, খুতবাটা হচ্ছে একটা জিকির। আল্লাহর জিকির হচ্ছে উত্তম জিকির হচ্ছে কি খুতবা। আর এই জিকির যখন চলবে, কোনো ব্যক্তি তার ভাইকে বলবে চুপ করো, তাহলে আপনি আজকের মর্যাদা হারাবেন। এতটা গুরুত্বপূর্ণ, এতটা ভাবে আমাদেরকে ফরজ করা হয়েছে জুমার খুতবা, শুনতেই হবে আপনাকে, বাধ্য করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে উত্তম জিকির। এই জিকির চলবে সালাত পর্যন্ত, যার জন্য আল্লাহ আমাদেরকে ডেকেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের মর্যাদায় বলেছেন যে জুমার দিন ফেরেশতারা প্রত্যেকে এই দরজায় উপস্থিত থাকে। আপনার নামটা লেখা হয়ে গেলে কি রেজাল্ট হতো, এটা ইনশাআল্লাহ আমরা আগামী খুতবায় সেটাকে উল্লেখ করব। এই দিনের আরও বেশ কিছু মর্যাদা রয়েছে, শর্টলি সেটা বলে দিই, যেটা ওই খুতবাতে আলোচনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমা। ইমাম মুসলিম এটা তার কিতাবে কোট করেছেন, হাদিস হচ্ছে 1862। আবু হুরায়রা তার বর্ণনাকারে তিনি বলছেন, সূর্য যেই দিনগুলোর উপরে উদিত হয়, তার মানে সূর্য 7 দিনের জন্য ওঠে না, প্রত্যেক দিনে সূর্য ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দিনগুলোর জন্য সূর্য উদিত হয় তার মধ্যে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমা। এটা হচ্ছে মুসলিমের ভাষা। আবু দাউদ আর নাসাইতে কি রয়েছে, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমা, তোমাদের কাছে যতগুলো দিন আছে তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমা। এবং সহিহ ইবনে হিব্বান এবং সহিহ ইবনে খুজাইমাতে অন্য একটা ভাষা রয়েছে, তাতে রয়েছে জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, প্রত্যেকটা দিনের নেতা সর্দার বানানো হয়েছে জুমার দিনকে। এবং তাতে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয়, বরং আল্লাহর কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুল জুমা। এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যেটা সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে। ইমাম ইবনু মাজাতেও রয়েছে, হাদিস হচ্ছে 1085, এবং মুসান্নাফ ইবনু আবি শাইবাতে 5516, এবং আল মওজুম আল কবির লিতাবারানি হাদিসটা 4511 রয়েছে। তাতে তিনি এই কথা উল্লেখ করেন, ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামু ইনদাল্লাহ, এবং আল্লাহর কাছে অনেক মহান একটা দিন। কতটা মহান? ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমুল আদহা, আল্লাহর কাছে কুরবানির ঈদের দিনের চেয়ে ঈদুল ফিতরের দিনের চেয়েও বেশি মর্যাদাকর হচ্ছে ইয়াউমুল জুমা। যতগুলো দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমা। তাহলে ওই সহিহ হাদিসে এটা তারা সত্যতা প্রমাণ করে। কেন? যদি ঈদের দিন ধরেন বৃহস্পতিবার হয়, তাহলে জুমার দিন তার পরের দিন, তো কোন দিন শ্রেষ্ঠ হবে রাসূল ইসলামের ভাষা অনুযায়ী? তাহলে বৃহস্পতিবারের দিনের চেয়ে শুক্রবার দিন শ্রেষ্ঠ হবে। এটা ইমাম মুসলিমের হাদিস থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। অতএব এই হাদিসে ডাউট করার কোনো কিছু নেই। উপরন্তু নাসিরউদ্দিন আলবানী এর তাহকিকে বলেছেন হাদিসুন হাসান, মানে গ্রহণযোগ্য হাদিস। তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে জুমার দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম এবং 2 ঈদের দিনের চেয়েও শ্রেষ্ঠ। আরেকটা সূক্ষ্ম বিষয় আপনি লক্ষ্য করেন, ওটা বছরে একবার আসে, আর জুমার দিন প্রত্যেক সপ্তাহে একবার আসে। জুমার দিনের খুতবা আর ঈদের খুতবার মধ্যে পার্থক্য হলো, ঈদের খুতবা শোনাটা লাজিম নয়, কিন্তু জুমার খুতবাটা শোনা লাজিম, এবং খুতবাটা আগে হয়, ঈদের খুতবাটা পরে হয়। দ্বিতীয়ত হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঈদের সালাত আদায় না করে তার উপরে কোনো মানে হুকুম লাগানো হয়নি যে তার কি, কিন্তু কেউ যদি ইচ্ছা করে জুমার সালাত ছেড়ে দেয় তার উপরে হুকুম লাগানো হয়েছে যে যদি কেউ ব্যক্তি 3টা জুমা ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার অন্তরে মুনাফিকের মোহর লাগিয়ে দেবে। এটা একটা ব্যাপার আছে, আর অনেক কঠিন কথা আছে জুমার সালাতের ক্ষেত্রে। তো তারপরে ঈদের দিনের গোসল অন্যান্য বিষয়গুলো সম্পর্কে অত ফজিলত বর্ণনা করা হয় নাই, কিন্তু জুমার দিনের ব্যাপারে যেই ব্যক্তি গোসল করে আসবে, পায়ে হেঁটে আসবে, চুপচাপ থাকবে এবং সালাত আদায় করবে, খুতবা শুনবে, সালাত আদায় করবে, তার সম্পর্কে 3টা মোটা রেজাল্ট আছে। এটা আমরা দলিল সহ পরবর্তীতে বলবো, আর শুধু ইঙ্গিত করে দিই। এক হচ্ছে তার 10 দিনের জন্য আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে, 10 দিনের জন্য। আরেকটা মর্যাদা হচ্ছে যে যতটা কদম ফেলছে ঘর থেকে এই পর্যন্ত আসার জন্য, প্রত্যেক এক কদমে 1 বছর সিয়াম রাখলে যেই নেকি, 1 বছর কিয়াম করলে যেই নেকি, সেটা তার 1 কদমে দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে যতটা কদম লেগেছে প্রত্যেক কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়াম করলে যে নেকি হতো, প্রত্যেকে সেই নেকি পেয়ে গেছে। নেক্সট খুতবা থেকে এটা নিয়ত করে আসবেন এবং কদমগুলোকে ছোট ছোট দেবেন, এবং ঘর থেকে যারা 1-2 কিলোমিটারের মধ্যে আছেন তারা রিক্সা ব্যবহার না করে হেঁটে আসার চিন্তা ভাবনা করবে, তাহলে এতটা নেকি আপনি পেয়ে যাবেন। আরেকটা বলা হয়, 3টা বলছি, একটা হলো তার নেকি দেয়া হবে, 10 দিনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আরেকটা ফজিলত আছে যেটা হয়তো আলোচনায় আসবে। তো এই দিনের মর্যাদা হচ্ছে এত, যেটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম,
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে নেকি নেয়ার ক্ষেত্রে কার্পণ্য করি, কিন্তু আল্লাহ যে ছোট ছোট বিষয়গুলোতে এত ফয়দা রেখেছে, কিন্তু মুসলিমরা চাইলে কিন্তু এর মাধ্যমে নাজাত পেয়ে যেতে পারে। আজকে একটা কুরবানি করার জন্যে, আপনার গরু যদি কুরবানি করতে হয় আপনার লাখ টাকা লেগে যায়, উট গেলে 10 লাখ টাকা লেগে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুই 1টা ঘন্টা আগে মসজিদে আসতে পারলে সেই নেকি প্রত্যেক সপ্তাহে তোর আমল নামাতে লিখে দেওয়া হচ্ছে। আর এক ব্যক্তি 1 বছরে একটা উট কুরবানি করে, একটা গরু কুরবানি করে যেই নেকিটা পায়, আল্লাহ আপনাকে প্রত্যেক সপ্তাহে সেটা হাসিল করার তৌফিক দিয়ে দিয়েছে। তাহলে আপনার কেন এই অনীহা? কেন আপনি এই নেকি থেকে মাহরুম হয়ে থাকছেন? কি এমন কাজ ছিল যে আজকে আপনারা দেরি করে আসলেন? কি এমন কাজ ছিল যে আপনারা কেন সকাল 9টা 10টা বাজে মসজিদগুলোকে ফিল আপ করতে পারেন না? কেন এমন কি আমাদের এত ব্যস্ততা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জুমার দিনের মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিন আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হয়েছে, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ভুল, মানে তার ভুলটাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তওবাটাকে কবুল করা হয়েছিল জুমার দিন। জুমার দিনই তাকে দিয়ে পৃথিবীটাকে আল্লাহ আবাদ করেছে, মানে জান্নাত থেকে জমিনে এনেছিলেন জুমার দিন। এবং বিচারও হবে জুমার দিন, কিয়ামত হবে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমুল জুমআ, জুমার দিন ছাড়া কিয়ামত হবে না। তার মানে কিয়ামত যখন হবে জুমার দিন হবে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে, হাদিস হচ্ছে 1862। এটার পেছনে যে যুক্তিকতা ছিল, কারণ ছিল আমার বর্ণনা করার, সেটা ওই বক্তব্যে বলেছি। আপনাদেরকে শুধু টাচ করে দেই যে জুমার এমন একটা দিন, এই সংবাদ পুরো পৃথিবীর সব সৃষ্টিকে জানিয়ে দেওয়া হয়েছিল। জিন, ইনসান, ফেরেশতা, কীটপতঙ্গ, পশু পাখি সবাই জানে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেজাল্ট কি? কেবলমাত্র জিন ইনসান ছাড়া প্রত্যেকটা সৃষ্টি এই জুমার দিন সূর্য ওঠা পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকে, অনেক ভয়ে ভীত থাকে, তারা রাত্রি যাপন করে পেরেশানিতে। কেবলমাত্র জিন ইনসান, এই নির্বুদ্ধই জাতি, তারা শুধু এই দিনই সবচেয়ে বেশি পাপ করে থাকে। প্রত্যেকটা প্রাণী, হাদিসের ভাষাটা কি দেখেন, হাদিসের ভাষাতে কি আছে? মা মিন মালাইকান, মা মিন মালাকিন মুকাররাবিন, সম্মানিত ফেরেশতারা পর্যন্ত, ওয়ালা সামাইন, আকাশ, ওয়ালা আরদিন, জমিন, ওয়ালা রিয়াহিন, বাতাস, ওয়ালা জিবালিন, পাহাড়, ওয়ালা বাহারিন, সমুদ্রগুলো, ওয়ালা বাহারিন ইল্লা ওয়া হুয়া ইউশফিকুন, আর অন্য রিওয়ায়াতে আছে মুশফিকুন, তারা ভয়ে ভীত থাকে মিন ইয়াউমিল জুমা, জুমার দিনে। কেন? কারণ তাদেরকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে জুমার দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের মতো খোঁজে না যে জুমার কিয়ামত হওয়ার 40 বছর আগে তো ঈসা আলাইহিস সালাম আসবে, মেহেদি আসবে, কত কিছু হবে, তার মানে আমি নাকে তেল দিয়ে ঘুমাই, ওটা তো 40 বছর পর হবে, এই জুমায় তো, আগামী জুমায় কিয়ামত হবে না। এটা আপনারা সবাই জেনে গেছেন, আগামী জুমায় কিয়ামত হবে হবে না, তাই বলে আপনাদের পেরেশানও নেই। কিন্তু প্রত্যেকটা জাতি পেরেশানি থাকে। পৃথিবী তো আগামী জুমায় কিয়ামত হবে না, কিন্তু আপনার কিয়ামতটা আগামী জুমার আগে হতে পারে না। তাহলে যদি এটা বিশ্বাস থাকে তাহলে সেই আমল করা উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো সংবাদ দেওয়া হয়, ইমানদারদের কাজ হচ্ছে, যদি সেটা সুসংবাদের হয় সে সন্তুষ্ট হবে, যদি ভীতিকর হয় তাহলে সে ভয় পাবে। এটা ইমানদারের একটা অন্তরের রূপ। কারণ আল্লাহ বলছেন, যখন আল্লাহর কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে অবশ্যই একটা ওয়াজিলাত আসতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। যেহেতু আল্লাহ বলেছে কিয়ামত হয়ে যাবে জুমার দিন, অতএব জুমার রাতের আগেই আমাদেরকে ভীত সন্তুষ্ট থাকতে হবে। ওই দিন এত উৎফুল্লতা দরকার নেই। কিন্তু দেখেন, আমাদের যত আনুষ্ঠানিকতা শুরু হয় ওই বৃহস্পতিবার আর শুক্রবার। মানুষকে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। যেই দিনটা ছিল আপনার জন্য খাস ইবাদতের দিন, যেই দিনটা ছিল আপনার অন্তরটা আল্লাহর দিকে ঝোঁকানোর পরকালের দিন, সেই দিনটাতে আমোদ প্রমোদের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আপনি কিভাবে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকবেন? অথচ প্রত্যেকটা প্রাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা প্রাণী ভীত সন্ত্রস্ত থাকে যতক্ষণ পর্যন্ত হাত্তা তাতলু শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পুরা প্রকাশিত না হয়ে যায়। যখন প্রকাশিত হয়ে যায় তখন তারা স্বস্তি পায় যে না, আজকে কিয়ামত হবে না। কিন্তু এই অনুভূতি আমাদের মধ্যে দেখা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের বরত্বের মধ্যে রেখেছেন যে জুমার দিনই কিয়ামত হবে। এই জুমার দিন সম্পর্কে আরও বেশ কিছু কথা রয়েছে, আমরা সেদিকে চলে যাই। জুমার দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের পাপ মোচনের একটা মাধ্যম করেছে। জুমার দিন দেখেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল রহমত। আল্লাহ নিজে করেছে যে জুমার দিন যখন বৃহস্পতিবারের চাঁদ সূর্য যখন ডুবে যাবে, জুমার দিন যখন শুরু হয়ে যাবে, তখনই পৃথিবীর মুসলিমদেরকে ক্ষমা করে দেওয়া হয়।
ইমাম মুসলিম তার কিতাবুত তাহারাতে হাদিসটাকে কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 440। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সম্ভবত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জি, রাসূল সাল্লাল্লাহু বলছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। এই সংবাদটা হচ্ছে ওই সমস্ত মুসলিমদের জন্য যারা কোনো কাবিরা গুনাহ করে না, যারা কোনো বড় পাপ করে না, তাদের জন্য। যদি গত জুমা থেকে আজকের মধ্যে আপনার জন্য যদি কোনো বড় পাপ না হয়ে থাকে, বড় পাপগুলো কি? একটা হচ্ছে শিরিক করা, সবচেয়ে বড় পাপ, তারপরে হত্যা, তারপরে জেনা, বাপমার নাফরমানি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হত্যা করা, চুরি বাটপারি করা, এগুলো কি সব বড় পাপ। নেশা করা, মদ খাওয়া, এগুলো হচ্ছে বড় পাপ। যারা এই বড় পাপের সাথে জড়িত নয়, ছোট পাপ হয়ে গেছে, ছোট পাপ সবার দ্বারা হয়। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বড় পাপ কি, এই সম্পর্কে অনেকেরই নলেজ আছে, 70-এর অধিক কেউ কিতাব লিখেছে। কেউ কি আমাকে 10টা ছোট পাপ জমা করে দিতে পারবেন যে আপনার নজরে আসেছে, আপনি ফিল করেছেন যে এই পাপটা ছোট পাপ? আমরা যে পাপগুলো করি প্রতিনিয়ত, আপনি 10টা পাপ এখানে দাঁড়িয়ে সবার সামনে জড়ো করে দেওয়ার ক্ষমতা রাখেন না। আমি পাইনি আজ পর্যন্ত খুঁজে যে ছোট পাপগুলো কি। কারণ আমরা যে পাপগুলো করি প্রত্যেকটা বড় বড় পাপ। আমরা মিথ্যা বলছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, চুরি করছি, এগুলো কি ছোট পাপ? সব বড় বড় পাপ। অথচ দেখেন আমাদের কোনো ফিল হচ্ছে না। আর সাহাবা একরামদের দ্বারা, অধিকাংশ সাহাবা একরামদের দ্বারা ছোট পাপও হতো না। তারা বলতো যে ছোট, যেগুলো তোমরা ছোট পাপ মনে করো, ওটাকে আমরা মুবিকাত ভাবতাম, যে আমার উপরে পাহাড় ঝুলছে, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে চেপে যাবে, এমনটা ভাবতাম। আর তোমরা বড় বড় পাপ করে ভাবছো মাছের নাকের ডগা একটা মাছি, জাস্ট এরকম করো, হয়ে গেল। অথচ আমাদের যুগে সেটাগুলোকে আমরা মুবিকাত মনে করতাম, মানে হালাক হয়ে যাওয়ার পাপ মনে করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি বড় পাপ থেকে বেঁচে থাকেন, তাহলে ছোটোখাটো যে পাপগুলো তার দ্বারা হয়ে যায়, লাগু হয়ে যায়, জুমার দিন আসলেই এই এক সপ্তাহের পাপ তার মাফ হয়ে যায়। আল জুমাআতু ইলাল জুমা। তাহলে নাজাত পাওয়াটা কি বড় কোনো ব্যাপার? শয়তান কত ভুল করাবে আপনার দ্বারা। আপনার ইচ্ছা ছিল না, হঠাৎ করে চোখ পড়ে গেছে মহিলাদের দিকে, কতবার চোখ ফিরাবে? জুমার দিন আসতে দেন, এই যতবার পড়েছে আল্লাহ সব মাফ করে দেবে। শয়তান আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আল্লাহ এমন ব্যবস্থা করে রেখেছে, শুধু আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ চাচ্ছে যে আদৌ কি আপনি বাঁচতে চান, নাজাত চান, তাহলে নাজাতের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, এবং যে রাস্তাগুলো আল্লাহ বলে দিয়েছে সেই রাস্তাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার শুধু একটু চেষ্টা করেন, তাহলেই হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন আসলে আমাদের এক সপ্তাহের পাপকে মাফ করে দেওয়া হয়। এটা হচ্ছে জুমার দিনের বরকতের কারণে। আর জুমার দিনের কিছু কাজ আছে যেটা একটু আগে বলেছিলাম, ওই কাজগুলো যদি কেউ করে তার সাথে কি করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিন গোসল করে অথবা ওযু করে, পায়ে হেঁটে আসে, চুপচাপ থাকে, খুতবা শোনে, তাহলে তার 10 দিনের পাপকে মাফ করে দেওয়া হয় বলেছিলাম। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু সুম্মা আতাল জুমআ ফাস্তামা ওয়া আনসাতা, খুতবা শোনে এবং চুপ থাকে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি চুপ করে খুতবা শুনে, তাহলে তার আজকের দিন থেকে আগামী জুমা 7 দিন হয়, এই 7 দিনে তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়াম, আরো 3 দিন যোগ করে আল্লাহ 10 দিন ক্ষমা করে দিয়ে থাকে। কেন আল্লাহ 10 দিন কেন করেছে? কারণ আল্লাহর একটা নীতি হচ্ছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন, বান্দা তোর একটা নেকি করবি, আমি 10 গুণ নেকি দেব। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা টু জুমা 7 দিন যেহেতু হয়, আল্লাহ নিজের পক্ষ থেকে আরো 3 দিয়ে 10কে পুরা করে দেয়, যে 10 দিন আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে যদি ওই কাজগুলো কেউ করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা মাসাল হাসা ফাকাদ লাগা। কিন্তু যেই ব্যক্তি এই যে কঙ্কর উঠাবে, রাসূল ইসলামের যুগে তো এরকম টাইলস ছিল না, বালুর উপরে তারা কি করতো? সালাত আদায় করতো। অনেক সময় দেখা যাবে কেউ হেলামে বসে বসে বালুর একটা দানা টানা টোকাচ্ছে। রাসূল কি বলেছে? ওমান মাসাল হাসা, যে ব্যক্তি ওই একটা পাথরের টুকরা কি স্পর্শ করলো, সে তার নেকি হারাবে। তাহলে আমরা কি করি? বসে বসে পায়ের নখ উঠাই, চামড়া উঠাই, এই করি, দাড়ি খিলাল করি, মোবাইল টিপি। উদাসীনতা আমাদের। কেউ কাপড় নিয়ে খেলে, কেউ বাচ্চাকে নিয়ে খেলে, কেউ নিজের ওই যে বললাম আঙ্গুল এগুলো নিয়ে খেলে। যেই ব্যক্তি এই কাজগুলো করেন, আপনার কিন্তু নেকি আপনি হারাবেন। নেকি যেমন বহু, আপনার আমলটাও গুরুত্বের সাথে করতে হবে। এই জন্যে কেউ একটা পোলাপানকেও বলতে পারেন না যে চুপ করো,
এটা করলে আপনি আপনার নেকি হারাবেন। ওকে ওরভাবে ছেড়ে দেন। আপনার কাজ হচ্ছে শুধু ইমামের সাথে, অন্য কোনো ব্যক্তির সাথে নয়। ইমাম ফলো করবে কোথায় কি হচ্ছে। কেউ এসে বসে পড়লো, এটা ইমাম বলবে দাঁড়াও নামাজ পড়ো। কেউ হট্টগোল করছে, ইমামকে বলতে হবে। কারো দোয়ার প্রয়োজন, ইমামকে বলবে। সুইচ বন্ধ করতে হবে, ইমামকে বলবে, ইমাম বলবে। কোনো ব্যক্তি যদি মসজিদ কমিটির কোনো ব্যক্তি, কত বড় মাতাব্বর আপনি হন না কেন, যদি আপনি উঠে যদি কাউকে বলেন এই ফ্যানটা বন্ধ করেন, আপনি আপনার নেকি হারাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরোয়া করেন আপনাকে, সাথে সাথে আপনার নেকি কেটে যাবে। অতএব যদি জুমার দিনের নেকি পেতে চান, আপনার জবান দিয়ে আপনার পাশের ভাইয়েরকেও কিছু বলার অধিকার রাখেন না। অনেক সময় দেখা যায় যে মসজিদ কমিটির লোকেরা ইমামের সাথে কি যেন আদান প্রদান করে জুমার খুতবা চলা অবস্থায়। নির্বোধ জাতীয়রা, নির্বোধ না হলে এই কাজটা কেউ করে না। যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা দিয়ে বলা হচ্ছে আপনি কদর করতে হবে, আপনাকে, আপনি বাধ্য যদি আপনি নেকি চান। আর যদি মনে করেন যে আমার নেকির প্রয়োজন নাই, তাহলে আপনি যা খুশি তা করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে মাসাল হাসা, একটা পাথরের টুকরা স্পর্শ করবে তাহলে তার নেকি হারাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার জুমার অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 1873। এই মর্মে আরেকটা হাদিস আমি আপনাকে বলি, যেটাতে 10 দিনের গুনাহকে মাফ করে দেওয়ার বলা হয়েছে। এটা আমি আপনাকে উল্লেখ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাসসালা ইয়াউমুল জুমআ ওয়াগতাসালা, যে নিজে গোসল করবে স্ত্রীকে গোসল করানো ফরজ করিয়ে দিবে। তার মানে যারা বিবাহিত, নিজের উপরে ফরজ গোসল করে এসেছেন, সহবাস করেছেন স্ত্রীর সাথে, তার মানে আপনার উপরে গোসল ফরজ, স্ত্রীর উপরে গোসল ফরজ করে রেখে এসেছেন। মানিকতাসালা সুম্মা বাক্কারা, এবং খুব সকাল সকাল মসজিদে আসবে। আরেকটা বর্ণনা রয়েছে ও গাদা, মানে সকাল সকালে আসবে। ওয়াবতাকারা, এবং তাড়াহুড়া করবে, মানে খুব মনের মধ্যে একটা স্পিড থাকতে হবে যে আমি যেন ফেল না হয়ে যাই, পেছনে না পড়ে যাই, এই রকমের একটা অনুভূতি তার অন্তরে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। ওইভাবে সে মসজিদে আসবে। ওয়া মাশা, হেঁটে আসবে। ফাদানা, এবং ইমামের কাছাকাছি বসবে। ওয়াস্তামা, খুতবা শুনবে। ওয়ানসাতা, চুপ থাকবে। ওয়ালাম ইয়ালহু, কোন রকমের আলতু ফালতু কাজ করবে না, লাগু কাজ করবে না। কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আমালান সানাতিন সিয়ামান ওয়া কিয়ামান। এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে কি হবে, সে যতটা কদম মসজিদে এসেছে প্রত্যেকটা কদমে 1 বছরের সিয়াম কিয়ামের নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। আর হাদিসটা কোথায় আছে? আর নাসাইতে হাদিসটা রয়েছে 1381, এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা 2781-তে উল্লেখ করা হয়েছে। তাহলে এই দিনের মর্যাদা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনার নেকির মৌসুম করে দিয়েছে জুমার দিনকে। আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে। জুমার দিনের আরেকটি মর্যাদা হলো, ওই মর্যাদাটা উল্লেখ করে দেওয়ার আগে এই হাদিসের মধ্যে 2টা শব্দ এসেছে, ওটা আমি উল্লেখ করে দিই। এই মর্যাদা কে হারাবে? রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফামান মাসাল হাসা ফাকাদ লাগা, মানে সে লাগু কাজ করলো, আর যেই ব্যক্তি লাগু করলো সে তার নেকি হারাবে। এই কথাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ওমা মাসাল হাসা ফাকাদ লাগাও। আরেকটা বর্ণনায় কি রয়েছে? ওয়ালাম ইয়ালহু, সে কোনো লাগু কাজ যেন না করে, তাহলে কি হবে? তার সে নেকি পেয়ে যাবে। আর যদি লাগু কাজ করে তাহলে নেকি সে হারাবে। আরেকটা কাজ করতে পারবে না, সেটা হচ্ছে আপনার কাউকে যে বললাম, আপনি বলতে পারবেন না যে চুপ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমুল জুমআ, জুমার দিনে যে তুমি তোমার সঙ্গীকে বলো উসকুত, চুপ থাকো, ওয়াল ইমামু ইয়াখতুব, অথচ ইমাম খুতবা দিচ্ছে, ফাকাদ লাগাওতা, তাহলে তুমি লাগু কাজ করলে। এই লাগুটা বোঝার জন্য এই হাদিসটা একান্ত জরুরি ছিল। এটা ইমাম মুসলিম কোট করেছে, হাদিস হচ্ছে 1850। কিভাবে দেখেন, লাগু কাজ আমরা আসলে অনেক সময় বুঝি না। সিয়ামের ক্ষেত্রেও কিন্তু লাগুর শব্দ এসেছে, হজের ক্ষেত্রেও লাগু শব্দ এসেছে, যে কেউ যেন অনর্থক কাজ না করে। আর অনর্থক কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ কাজ ঢুকিয়ে দিয়েছে। ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এটা আমাদের উপরে কি ফরজ কি ফরজ না? প্রত্যেকের উপরে ফরজ, যার যার সাধ্য অনুযায়ী ফরজ। কিন্তু দেখেন, জুমার খুতবা চলাকালে আপনি যদি কাউকে বলেন চুপ করো, এটা ভালো কাজ না খারাপ কাজ? কাজটা তো ভালো কাজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল না করেন, কাজটা খারাপ হয়ে যাচ্ছে। আপনি বোঝেন ইসলামটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আপনি বোঝার চেষ্টা করেন। এটা ভালো কাজ, আপনার দৃষ্টিতে ভালো, যেহেতু রাসূল বলেছে এটা লাগু কাজ। তাহলে তুমি এই জুমার খুতবা চলাকালে তুমি একটা ভালো কাজ যে বলবে তুমি চুপ করো, এই আদেশটা করা তোমার লাগু হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। এটা ভালো হলো না, অন্যায় হয়ে গেল। এই জন্য ভালো কোনটা মন্দ কোনটা এটা শিখতে হবে আমাদেরকে কোরআন হাদিস থেকে, নিজের বিবেক দিয়ে নয়। আমাদেরকে কোত্থেকে শিখতে হবে? যেটাকে আল্লাহ ভালো বলেছে সেটা ভালো, যেটাকে রাসূল ভালো বলেছে সেটা ভালো। যেই আদর্শটা রাসূল ছেড়ে গেছে এটাই একমাত্র চূড়ান্ত আদর্শ, এছাড়া বাকি যত বিকল্প পথ আছে সব বাতিল। এই একিন আপনাকে থাকতে হবে অন্তরে। যদি এটা না রাখেন, আপনি আপনার ইবাদত হারাবেন। কারণ যুক্তি দিয়ে ইসলাম চলে না। আপনার যুক্তি হচ্ছে ও দুষ্টামি করছে, আমি বলছি চুপ করো, এতে আমার সওয়াব কেন ঘাটতে হবে? কিন্তু রাসূল বলেছে ফাকাদ লাগাওতা, তুমি লাগু কাজ করলে, অনর্থক কাজ করলে, এটা তোমার কাজ ছিল না।
তার মানে যার যেটা দায়িত্ব নয় ওই কাজে হাত দিলে সে নেকি তো পাবে না, বরং তার গুনাহ হবে। এটা বুঝেন। আমাদের সমাজের কিছু দেখা যায় দাওয়াতি ফিল্ডে আমরা এই কাজটা করি, যেটা যার কাজ নয় সে ওই কাজ নিয়ে বসে আছে। এমন ব্যক্তিরা দাওয়াতি কাজ করে যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, তারা দাওয়াতি কাজ করছে। তার নেকি হবে না, বরং সে গুমরাহির শাস্তি তাকে পেতে হবে কাল কিয়ামতের মাঠে। কারণ শিক্ষাবিহীন যদি কেউ দাওয়াতি কাজ করে তার দ্বারা গুমরাহি ছড়াবে, হক দাওয়াত কোনোদিন পৌঁছাবে না। আর যখন সে গুমরাহ করছে মানুষকে, তাহলে তার নেকি হবে না, বরং সে গুমরার শাস্তি সে কাল কিয়ামতের দিন পাবে। এই জন্য যার জ্ঞান থাকতে হবে, জ্ঞান আছে, সে দাওয়াতি কাজ করবে। এটা আমাদেরকে ইসলাম মেসেজ দিচ্ছে। এবং সমাজে অনেক সময় যারা ইসলামকে ফলো করে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, ভদ্রলোক, দেখা যাবে সমাজের মাতাব্বররা এদের উপরে পণ্ডিতি করে, অথচ শিখা উচিত ছিল তাদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে, কিন্তু ইমামদেরকে তারা শিখায়। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যার যেটা কাজ নয় সে যদি ওই কাজ করে, এটা আপনার দৃষ্টিতে ভালো কাজ হতে পারে। এখানে একটা কথা বলেই দিই, আসলে কেন যেন আমার সবচেয়ে বেশি ব্যথা হয় এই জায়গাটায়, যে আল্লাহ হয়তো আমাকে এই জন্য ধরবে। এগুলো কথা বড়দের বলা উচিত। এই জন্য বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং যে কোনো দেশের রাষ্ট্রের নায়ক যদি মহিলা হয়, এটা তার ভালো কাজ না, এটা খারাপ কাজ। কারণ এই দায়িত্বটা তার নয়, আল্লাহ তাকে দায়িত্ব দেয়নি। কোনো মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়নি, কোনো ঘর পরিচালনা করার দায়িত্ব কোনো মহিলাকে দেয়নি। কোনো মহিলা যদি পণ্ডিতি করে, কোনো ফ্যাক্টরি চালায়, জেনে নেন সে নেকি পাবে না, বরং তার গুনাহ হবে। কারণ এটা তার কাজই নয়, আল্লাহ তাকে এই দায়িত্বই দেয়নি। এটা বিভিন্ন নসল দলিল থেকে এটা প্রমাণ পাচ্ছে। এটা আমাদেরকে বলতে হবে, যেন আমরা তালকিন করে দিচ্ছি। অতএব যারা অন্যায় কোনো কাজ করবে, তার সাপোর্টে কেউ আসলে সেই ব্যক্তি ওই পাপী হবে, সে ভালো কেউ হবে না। এই জন্য সতর্ক থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো জুমার দিনের একটা বড় মর্যাদা হচ্ছে যে লাগো কাজ করা যাবে না। আরেকটা কি করা যাবে না, যারা এসেছেন জায়গা পাননি, যেখানে জায়গায় পাবেন ওখানে বসে যেতে হবে। আপনার ভাইয়ের কাঁধকে ডিঙিয়ে যদি আপনি সামনে আসেন, এটা একটা লাগো কাজ, তাহলে আপনি নেকি হারান। এই জন্য বলেছি, টাকার গরম, শরীরের গরম, মর্যাদা, ওটা দেখাতে হলে আপনাকে আগে আসতে হবে। পরে আসছেন, ওখানে বসতে হবে। এক সাহাবী যখন এইভাবে ঢুকেছে, রাসূল বলছেন, ইয়াজলিস, তুমি ওখানেই থাকো। ইন্নাকা আযাইতা ওয়া আনাইতা, তুমি এক তো কষ্ট দিয়েছ, উপরন্তু তুমি বিলম্ব করেছো বা তুমি অন্যায় করেছো, তুমি দেরিতে এসেছো, আবার কষ্ট দিয়েছো। রাসূল তাকে নিষেধ করেছে যে ওখানেই থাকো। এই বর্ণনাগুলো এখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেগুলোর স্পষ্ট প্রমাণ রয়েছে। এই হাদিসটা ইবনে মাজাহ কোট করেছেন। হাদিস হচ্ছে 3315, 1115 নম্বরে রয়েছে। রাসূল বলছেন, ইয়াজলিস ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, তুমি কষ্ট দিয়েছো এবং বিলম্ব করেছো বা তোমার লাগু কাজ করেছো, এটা রয়েছে। আরেকটা বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জা রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষের কাঁধগুলোকে ফাঁক করে করে আসছিল ইয়াউমুল জুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ফাকালা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজলিস ফাকাদ আযাইতা, তুমি বসো, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, নিষেধ করে দেওয়া হয়েছে। এই ভাষাটা আবু দাউদ উল্লেখ করেছেন 3318, 1118, আর নাসাইতে বলেছিলাম 1115। মিল আছে হাদিসগুলোর নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এই মর্মে ইবনে মাজাহ একটা দুর্বল হাদিস কোট করেছে যে, যেই ব্যক্তি মান তাখাত্তা রিকাবান নাস, যেই ব্যক্তি মানুষকে ফাঁক করে সামনের কাতারে আসলো, সে জুমার দিন তখিজা জিসরান ইলা জাহান্নাম, তাহলে সে যেন জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য একটা রাস্তা করে নিল। এই হাদিস সহিহ নয়, ইমাম ইবনে মাজাহ কোট করেছে। দেখবেন যারা মানুষকে বেশি কিছু দিতে চায় তারা ওই হাদিসগুলো কোট করবে, কিন্তু আমরা এটা কেন করি না? কারণ এগুলো সহিহ নয়। এটা ইমাম ইবনে মাজাহ কোট করেছে। হাদিস নাম্বার হচ্ছে 3316, 1116। এই হাদিস নাসিরুদ্দিন আলবানী বলছেন তাহকিক হচ্ছে সহিহ নয়। এবার আসুন জুমার দিনের একটা বৈশিষ্ট্য বলি, তারপর আমরা আমাদের খুতবা ক্ষান্ত করে দেব। সেটা হচ্ছে কি, এটা বলার আগে আমরা বলি, কতগুলো কথা বলেছি আজকে। জুমার দিনের নাম কোরআনে রয়েছে, কারণ রিমাইন্ডারে না দিলে এতগুলো যা বলেছি সব ব্যস্তে যাবে। জুমার দিনের নাম কোরআনে রয়েছে। জুমার দিনের নামের কসম আল্লাহ করেছে যদি সূরা বুরুজের তাফসীরকে ধরা হয়। জুমার দিনে আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালাম সম্পর্কে যত কিছু আছে জুমার দিন হয়েছে। কিয়ামত হবে জুমার দিন, এই কথাগুলো আমরা আলোচনা করেছি। জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলেছিলাম, যে মুসলিমদের পাপ মোচন করা হয়, এটা হচ্ছে 6 নম্বর বলেছি। জুমার দিনের সমস্ত দিন থেকে উত্তম দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন 6 নম্বরে আমরা বলেছি, জুমার দিন আমাদের মুসলিমদের পাপ মিটে যাওয়ার দিন। 7 নম্বরে আমরা বলেছি জুমার দিনের কিছু কাজ আছে, ওই কাজগুলো করলে তার 10 দিনের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। 8 নম্বরে আমরা বললাম যে কেউ যদি লাগো কাজ করে সে মর্যাদা হারাবে। 9 নম্বর পয়েন্টে আমরা এসে যেটা বলবো যে জুমার দিনের মাহাত্ম্য এতটা, এই জুমার দিন জান্নাতেও আছে। জান্নাতে আল্লাহ মুসলিমদের জন্য জুমার দিন ব্যবস্থা করে রেখেছে। সেই জুমার দিনের ফয়দা কি? দুনিয়ার জুমায় তো আপনি এত কিছু পাচ্ছেন, জান্নাতের জুমার মধ্যে আপনি কি ফয়দা পাবেন, এই সম্পর্কে একটা হাদিস আমি আপনার কাছে কোট করি। এই হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করেছেন।
আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি লাসুকান, নিশ্চয়ই জান্নাতে একটা বাজার আছে, ইয়াতুনাহা কুল্লা জুমাআতিন, যেই বাজারে মুমিনরা প্রত্যেক জুমার দিন আসবে। সেই বাজারে জুমার দিনই হয় এবং জুমার দিন তারা সেখানে আসবে। ফাতাহাব্বু রিহু শিমাল, একটা প্রবাহমান বায়ু তাদের উপর দিয়ে বয়ে যাবে। শিমাল ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, এবং ওই বাজারে আসার ফলে বাতাসের সাথে কিছু জান্নাতের ধুলা তাদের চেহারা এবং তাদের কাপড়ে লাগবে। আপনার বাজারের ধুলা লাগলে কি হয়? আপনার চেহারা হিরো থেকে জিরো হয়। আর জান্নাতের বালু এটা আল্লাহর পক্ষ থেকে বইয়ে দেওয়া হবে। কেন? আপনাকে আরো সুন্দর করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম ফায়াজদাদু হুসনান ওয়া জামালান, সেই ধুলা তাকে আরো সুন্দর, আরো উত্তম করে দিবে। হুসনান ও জামালান ফায়ারজিউনা ইলা আহলিহিম, তারা যখন তাদের পরিবারের লোকের কাছে ফিরে আসবে, ইয়াজদাদ হুসনান ও জামালান, খুব উত্তম, সুন্দর এবং সুঠাম হয়ে, তখন তাদের পরিবারের লোকেরা বলবে ও কালুহুম আহলুহুম ওয়াল্লাহি কাদ ইজদাদতুম বাদানা হুসনান ও জামালান, তোমরা আমাদের কাছ থেকে যাওয়ার পরে আরো সুন্দর, আরো উত্তম তোমাদেরকে দেখাচ্ছে। ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন, যেটা তার সিফাতিল জান্নাত 53 নম্বর পর্বে এসেছে। হাদিসটা হচ্ছে 5 নম্বর অধ্যায় ফি সুকিল জান্নাত, জান্নাতের বাজারের বর্ণনা। হাদিস হচ্ছে 7038, ওখানে আপনি দেখে নিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে একটি বাগান রয়েছে, বা জান্নাতের বাগানে একটা দিন রয়েছে, জুমার দিন, যেই দিন মুসলিমরা আসবে। আমরা তো দাবি করি যে হয়তো ইনশাআল্লাহুল আজিজ সেই বাজারে গিয়ে আমাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে। আশা করেন না এটা? আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতে দেন যেখানে গেলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো, যেখানে আমরা সমস্ত নবীদের সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে, যেখানে আমাদের প্রিয় সাহাবীদের সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে, আমাদের ইমামদের সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, এবং যেই মর্যাদাগুলো বর্ণনা করা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সেই মর্যাদারা অন্তর্ভুক্ত করে দেন। ইয়া রাব্বুল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সর্বশেষ আজকের খুতবার যে ফজিলতটা বর্ণনা করব সেটা হচ্ছে এই জুমার দিনের একটা বিশেষ সময়, মুহূর্ত রয়েছে। ওই মুহূর্তে প্রত্যেক ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, তার মানে আপনারা প্রত্যেক হচ্ছেন ওয়াইজ করুনি। ওয়াইজ করুনির নাম তো সবাই শুনেছেন, তাই না? আম্বিয়া, প্রত্যেক নবীর দোয়া আল্লাহ কবুল করে। ওয়াইজ করুনির সম্পর্কে রাসূলুল্লাহ বলেছে ও যা বলবে তার দোয়া আল্লাহ কবুল করবে। ওয়াইজ করুনি মানে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ বলছেন প্রত্যেকটা মুসলিমকে জুমার দিন একটা মুহূর্ত আছে, তখন তার মান সে মুস্তাজাবুদ দাওয়া। প্রত্যেকটা মুসলিম যদি ওই সময় আল্লাহর কাছে কোনো কল্যাণকর দোয়া করতে পারে, সে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবে। এই সময়টা জুমার দিন আছে, কিন্তু সময়টা কখন এটা ডিসকাস করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী খুতবাতে, কারণ এখানে লম্বা আলোচনা রয়েছে। যে দলিলগুলো প্রমাণ করে সেই সময়টা হচ্ছে খুতবা থেকে নিয়ে সালাত পর্যন্ত। আরেকটা পাওয়ারফুল জুমলা হচ্ছে সেই সময়টা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব এর মিডলে কোনো একটা সময় রয়েছে। সেটা কখন, এটা আমরা ইনশাআল্লাহ বিভিন্ন ওই বর্ণনার মাধ্যমে জানার চেষ্টা করব। এখন শুধু ওই বর্ণনাটা বলি যে ইমাম বুখারী মুসলিম তারা কোট করেছেন যে জুমার দিন ইন্না ফিল জুমাআতি লা সাআতান, জুমার দিনের এমন একটা সা মানে এমন একটা সময় ক্ষণ রয়েছে, লা ইউওয়াফিকুহাল মুসলিম, কোন মুসলিম যদি সে সময়টা পেয়ে যায়, ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান, এবং সে যদি কল্যাণকর কিছু চায়, ইল্লা আতাহুল্লাহু ইয়া, তাহলে আল্লাহ অবশ্যই সে যা চাইবে তাকে তা দিয়ে দিবে। এই ভাষাটা ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস হচ্ছে 1858। আর ইমাম তিরমিজির ভাষ্য হচ্ছে, তিনি বলছেন ওয়ালা ইয়াস্তা, সে যদি কোনো কিছু চায় তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াস্তাইযু মিন শাইইন, কোনো কিছু থেকে যদি সে আশ্রয় চায়, যে আল্লাহ আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই, কবরের শাস্তি থেকে আশ্রয় চাই, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, আল্লাহ আমার পুরো জীবনের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আযাহুল্লাহু ইয়া, তাহলে সে ওই মুহূর্তে যেই জিনিস থেকে পানাহ চাবে, বাঁচতে চাইবে, আল্লাহ তাকে তা থেকে মুক্ত করে দেবে। এটা হচ্ছে জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং এই দিনের কদর করা এবং এই দিনের মর্যাদা যেন আমাদের অন্তরে বসে যায়, এবং এই দিনের মাধ্যমে যেন আমরা কর্ম করে জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে এমন সৎ কাজ করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আম্মা বাদ, যেমনটাকে আমরা জেনেছি সেই সময়টা এই মুহূর্তটা তো হতে পারে। আরেকটি পর্বে আমি বলেছিলাম যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময়টা হবে ইল্লা কালিলা, অল্প, অথবা খাফিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাফিফান, খুব অল্প। কেউ কেউ এটাও বলেছে এই যে ইমাম প্রথম খুতবা দিয়ে দ্বিতীয় খুতবার জন্য যে কথা বসেছিল, এই বসার সময়টা কিন্তু অল্প।
আরবরা কি করে, এই কথাটা বলেছিলাম ফরাজিকান্দার এক মসজিদে। আরবরা কি করে, যখনই তার প্রথম খুতবা শেষ হয় তখন তারা বলে আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা বলে তারপরে তারা বসার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। এটা আমরা নিজের কানে শুনেছি এবং দেখেছি। মক্কার ইমামরা বা আরব ইমামরা এমনটা করে, যদি আমাদের সমাজের ইমামরা এমনটা করে না। কি বলা হয়, এই যে লম্বা যতগুলো কথা বলেছি, আমার কথাতে ভুল হতে পারে না? ভুল হতে পারে। এই জন্য তারা বলে আল্লাহুম্মা আকুলু লিকাউলি হাযা, আমি যে কথাগুলো বললাম এর জন্য ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ইমাম বলে যে আমি এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমার যদি ভুল হয়ে থাকে। ফাস্তাগফিরুল্লাহ লি, আমার জন্য, ওয়া লাকুম, এবং আপনাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ইমাম ক্ষমা চায় প্রত্যেকটা মুসাল্লির জন্য। এমন নেতা দরকার যে আপনাদের জন্য ক্ষমা চায়। রাসূল আমাদের জন্য ক্ষমা চাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং সাহাবা একরাম এবং আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চেয়েছে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, প্রত্যেকটা মুসলিমকে যেন আল্লাহ মাফ করে দেয়। এটা হচ্ছে একটা সৎ লোকের আদর্শ হবে। আমাদের আদর্শ কি, ও জাহান্নামে যেতে চায় যাক, আমরা পারলে ওকে আর জাহান্নামে ঠেলে দিই। কিন্তু সৎ লোকদের কাজ হবে ও প্রত্যেকটা মুসলিমকে নিয়ে জান্নাতে যেতে চাইবে। আমরা আমাদের মুসলিম ভাই বোনদের অনেক ভুল ত্রুটি দেখতে পাই, আমরা কি অন্তর থেকে দোয়া করি আল্লাহ আমাদের মুসলিমদেরকে মাফ করে দেন? বলি এটা? বলি না, কারণ আমরা আমাদের দল নিয়ে ব্যস্ত। অন্য দলের মুসলমানদেরকে আমরা মুসলমানই মনে করি না, এটা হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু এটা কোরআন হাদিস আমাদেরকে শিখায়নি। আমাদের আকীদা যদি মিল থাকে, তার আমলে ত্রুটি থাকতে পারে, আকীদার মিল যাদের আছে ওই সমস্ত ভাইদেরকে তো অন্তত আপনার মুসলমান ভাবতে হবে না? যাদের আকীদাতে শিরিক নাই, যারা বিদআত করে না, তাদেরকে তো মুসলমান ভাবতে হবে, যদিও তার সাথে আপনার মনের মিল হয় না। এমন বহু মানুষ আছে, বিভিন্ন তরিকার ক্ষেত্র হতে পারে, কিন্তু যাদের আকীদা ঠিক আছে আল্লাহর প্রতি, তাদের প্রত্যেকটা মুসলিম ভাইদের জন্য কি আমরা এটা দোয়া করি যে আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও? আমরা করি না, অথচ আমাদেরকে করা উচিত। তাহলে ইমাম বলে আল্লাহ আমি আমার জন্যে, আপনাদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ফাস্তাগফিরুহু, অতএব আপনারাও ক্ষমা চান। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। কোন ইমাম যদি কোনো জাতিকে এইভাবে আল্লাহর পরিচয় করিয়ে দেয়, দেখেন ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আপনাকে আর পীরের পা ধরে বসে থাকতে হয়, কারণ আপনি জানেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবে। আমি পীর হয়ে আপনাদেরকে বলে দিলাম আল্লাহ ক্ষমা করবে। আপনি বলছেন পীর মানে শিক্ষক, তাহলে শিক্ষকদের কাজ কি? আল্লাহর পরিচয়টা আপনার কাছে তুলে ধরা। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এটা বলে দিয়ে ইমাম বসে। তখন আপনাদের করা কি উচিত ছিল? বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ক্ষমা চান। হতে পারে যে এই মুহূর্তটা যদি সেটা হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। তো এটা ছিল ব্যাপার। এই জন্যে আমরা যখন জেনেছি যে এই মুহূর্তগুলোতে ক্ষমা করা হবে বা চাইলে পাওয়া যাবে, এই জন্য আমরা অন্তর থেকে খাসভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বিগত পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মুসলিম মা বোনদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের জাতির নেতাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাদেরকে সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করো, এবং আমাদেরকে সৎ নেতৃত্ব দান করো যাদের ইত্তেবা আমরা করতে পারি, এবং আমাদেরকে এমন ব্যক্তিদের নেতা বানাও যারা মুত্তাকি, যেমনটা আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনারা মুত্তাকি হন, আর আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়। কোনো অজ্ঞদের ইমামতি যেন আমাদেরকে করতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ভাইয়েরা আমাদের কাছে দোয়া চায়, যারা অসুস্থ আছে, যারা হয়তো ওইভাবে বলতে পারে না, আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানো। যারা তোমাকে ডাকে, আল্লাহ তাদের ডাককে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, এবং আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা তুমি দেখিয়ে দিয়েছো, সেই রাস্তার উপরে আমাদেরকে হেদায়েত দান করো, এবং শয়তানের গুমরাহি থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।